দেশি মুরগির খামারটা তো প্রায় শেষ। আমরা আজকে খামারে গিয়ে দেখলাম মাত্র 9টা মুরগি আছে। আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ এই হাঁসগুলাকে আমি একেবারে ছোট, একেবারে আপনারা দেখছেন যে জিরো সাইজ থেকে আমি পালন করা শুরু করছি, সেখান থেকে নিয়ে আজকে হাঁসগুলো ডিম দিচ্ছিল। হাঁসগুলো এখন ওই যে কেমন করতেছে দেখেন, এরকম দেখলে কার না খারাপ লাগে বলেন। আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে আজকের এই ভিডিওটি আমাকে তৈরি করতে হচ্ছে, যদিও এরকম ভিডিও আমার তৈরি করতে হবে সেটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমাদের বেইজিং হাঁসের খামার এবং আমাদের দেশি মুরগির খামারটা একেবারে শেষ হওয়ার পথে। টোটাল 98টার মতো আমাদের বেইজিং হাঁস ছিল। এই বেইজিং হাঁসগুলিতে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছিল, কিন্তু এই 98টা অরিজিনাল বেইজিং হাঁসের মধ্যে আমাদের এখন বেইজিং হাঁস আছে মাত্র 42 থেকে 48টার মতো, অর্থাৎ 42টা আছে একেবারে সুস্থ মোটামুটি একটু, আর যে 8টা বা 6টা আছে সেটা পুরোপুরি অসুস্থ আর কি। আর যে দেশি মুরগির খামারটা ছিল সেটাও প্রায় শেষ হওয়ার পথে, কারণ 100-র উপরে ছিল আমাদের দেশি মুরগি, যেটা আমাদের এখান দিয়ে ছাড়া থাকতো। সেই দেশি মুরগির মধ্যে আমাদের মুরগি আছে এখন মাত্র 8টা থেকে 9টার মতো। এখন আসি মূল ব্যাপারে, এরকমটা কেন হইল। আমাদের খামারে বায়োসিকিউরিটি বলতে কিছুই নাই, এটা আপনারা অনেকেই জানেন, কারণ আমাদের খামারে প্রতিদিন মানুষ আসতে থাকে, তারা এগুলি দেখে। যদিও আমাদের যে ইন্টারনাল খামারগুলি আছে, অর্থাৎ গরুর খামার বলেন, ছাগলের খামার বলেন, এরপর কোয়েল পাখি বলেন, এগুলি তেমন একটা আক্রান্ত হয় না। এর পাশাপাশি টাইগার মুরগির খামার আছে, এগুলি আক্রান্ত তেমন একটা হয়নি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলি কেন হইলো সেগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এগুলি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই বেইজিং হাঁসগুলি ছাড়া থাকে, অর্থাৎ এগুলিকে আমরা ছেড়ে পালন করি, আমাদের পুকুরে পালন করি, এবং এই সব যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ওরা ছাড়া থাকে আর কি। তো এইখানে মানুষের বিচরণ অনেক বেশি, এবং বাইরে থেকে যে মানুষগুলি আসে তারা এখান থেকে বিচরণ করে, হাঁটাচলা করে, ছবি তোলে, কোনো কোনো হাঁস কোলে তুলে নিয়ে ছবি তুলে। এরপরে দেশি মুরগির ক্ষেত্রেও একই অবস্থা। দেশি মুরগিগুলি যেহেতু আমরা ছেড়ে পালন করার চেষ্টা করি, ওই দেশি মুরগির ক্ষেত্রেও ওরকমটাই হয়। তো এই দুইটা জিনিসই আক্রান্ত হয়েছে, এটা ভাইরাসের কারণে হয়েছে। আমরা যদিও এগুলাকে ভ্যাকসিন দেই, তারপর হচ্ছে যে ওষুধপত্র সবকিছু আমরা যেহেতু সচেতনতামূলক ভাবে আপনাদেরকেও বলি, তো আমাদের যে সচেতন থাকতে হবে সেটা তো আমরা জানি। কিন্তু তারপরে একটা জিনিস আমাকে অনেকেই বলছেন যে ভাই বায়োসিকিউরিটির ব্যবস্থাটা করেন, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না। এত মানুষ যখন আসা যাওয়া করে তখন আমি বায়োসিকিউরিটির ব্যবস্থা কেমনে করবো বলেন। আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ এই হাঁসগুলাকে আমি একেবারে ছোট, একেবারে আপনারা দেখছেন যে জিরো সাইজ থেকে আমি পালন করা শুরু করছি, সেখান থেকে নিয়ে আজকে হাঁসগুলো ডিম দিচ্ছিল। এমতো অবস্থায় হাঁসগুলোর অবস্থা এরকম দেখে আসলে আমি হয়তো আপনাদের সাথে কথা বলতেছি, ভেতরটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগতেছে। এক একটা হাঁস যখন আমার সামনে একেবারে কবুতরের বাচ্চার মতো ছটফট করতে করতে, যে দেখেন আমার সামনে এই যে এরকম ছটফট করতেছে, ভিতরে অনেকগুলো হাঁস আছে এখনো। তো খারাপ লাগার বিষয়টা আমি আপনাদেরকে বলতে পারবো না, বোঝাইতে পারবো না। তো যাই হোক, সমস্যা নাই, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করতেছি যেন আল্লাহ তাআলা এই সমস্যা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন আমাকে। হাঁসগুলো এখন ওই যে কেমন করতেছে দেখেন, এরকম দেখলে কার না খারাপ লাগে বলেন। এগুলাকে আমি ছোট থেকে পাইলে পুষে বড় করছি, তো তো খারাপ লাগতেছে আর কি, কিছু করার নাই। তারপরও কাউরে বোঝানো যায় না আসলে, যারা আমাদের এখানে আসেন এই হাঁসের সাথে হাঁস ধরে তারপর হাঁসের সাথে ছবি তোলা, মানে কি বলবো, আসলে কিছু বলার নাই। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ এই এটা ট্রিটমেন্ট চলতেছে, সে বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আনিস ভাই এবং অন্তু ভাই অনেক কষ্ট করতেছেন, ওনারা গতকালকে রাত্রে থেকে চেষ্টা করতেছেন যে যে কোনো ভাবে যেগুলো জীবিত আছে সেগুলোকে রিকভারি করানো যায় কিনা আর কি। তো ইনশাআল্লাহ যে কটা পারি, আল্লাহ তাআলা যে কটা রাখেন আমাদের কিসমতে, আমাদের তাকদিরে, হয়তো সে কটা রিকভারি হবে। আর যদি না থাকে তাহলে তো আর তাকদিরের সাথে তো আর জোর নাই, কিছু বলতে পারবো না আর কি। আমাদের জন্য দোয়া করবেন, এবং সবসময়ের জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কাজ করতে পারলে আমাদের থেকে আপনারা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশেই আমরা বলি, আপনাদের জন্য আমরা চিকিৎসা বলেন, তারপরে এই খামার রিলেটেড যে কোনো বিষয় আপনাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো। তবে সেটার ক্ষেত্রে আমাদের টিকে থাকতে হবে। আমরা যদি টিকে থাকতে না পারি তাহলে আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা কিভাবে করব বলেন। তো যাই হোক, দোয়া করবেন। আমাদের হাঁসের খামারটা মোটামুটি একটু টিকে আছে আর কি। দেশি হাঁসগুলো আমরা আটকায় রাখছি, এগুলো ছাড়তেছি না। এবং বেইজিং হাঁসগুলো তো অর্ধেক শেষই প্রায়, এবং বাকিগুলো শেষ হওয়ার পথে। আমার পিছনেই যা আছে ওইগুলা দাঁড়াইতেই পারতেছেন, ওই যে উল্টে পাল্টা যাচ্ছে আর কি এক একটা। আর দেশি মুরগিগুলা আমি কালকে দেখাবো, কালকের একটা ভিডিওতে আমি পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেশি মুরগি এবং আমাদের বেইজিং হাঁসগুলোর কি অবস্থাটা হয়েছে আর কি। তো এটা টোটালি হওয়ার কারণ হচ্ছে যে বায়োসিকিউরিটির কারণে। যেহেতু আমাদের এখানে দুইটা জিনিস ছাড়া থাকে, সেটা হচ্ছে বেইজিং হাঁস, দেশি হাঁস, এবং হচ্ছে আমাদের মুরগি, এগুলা ছাড়া থাকে। আর বাকি যে ভিতরগত বিষয়গুলি আছে যেগুলো খাঁচার মধ্যে থাকে, এবং টাইগার মুরগির খামারটা, এগুলো সব আটকা জায়গা থাকে যেখানে মানুষ ঢুকতে পারে না আর কি। তো সেইগুলা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, কিন্তু যেগুলো ছাড়া থাকে, মানুষের মধ্যে থাকে, এগুলা একেবারে শেষ হওয়ার পথে। দেশি মুরগির খামারটা তো প্রায় শেষ। আমরা আজকে খামারে গিয়ে দেখলাম মাত্র 9টা মুরগি আছে। এটা আসলে কি বলবো আর বলেন। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই সাময়িক সমস্যা আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।